হাই অ্যান্ড ওয়েলকাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ক্যামতাসিয়া স্টুডিও দিয়া আপনি ভিডিও এডিট করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা মোটামুটি আপনার ক্যামতাসিয়া স্টুডিওর ইন্টারফেস বা টাইমলাইন বলেন, ক্যানভাস বলেন, যেটাই বলেন না কেন। এর আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে ক্যামতাসিয়া লাইফ টাইমের জন্য ফ্রিতে ইউজ করবেন। অবশ্যই আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব। তো শুরুতে দেখতে পাচ্ছেন এখান থেকে রেকর্ড দ্য স্ক্রিন। আপনি যদি স্ক্রিন রেকর্ড করতে চান, এখানে ক্লিক করে আপনি স্ক্রিন রেকর্ড করতে পারবেন। যেমন এখন দেখতেছেন, এখন আমার এখানে অলরেডি স্ক্রিন রেকর্ড হচ্ছে। এরপরে অপশন হচ্ছে ইম্পোর্ট মিডিয়া। আপনি যে ভিডিও এডিট করবেন, যে ফাইলগুলো আপনার দরকার হবে, ভিডিও ক্লিপ হতে পারে, অডিও ক্লিপ, ইমেজ, সেগুলো এখানে ক্লিক করে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এখান থেকে আপনি চাইলে লোগো নিতে পারবেন, চ্যানেলের ভিডিও নিতে পারবেন, অডিও নিতে পারবেন। আপনি যা চান, যতগুলো মিডিয়া আছে সবগুলো এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারবেন। এরপর হচ্ছে প্রডিউস অ্যান্ড শেয়ার, অর্থাৎ ভিডিওটা এডিট হয়ে গেলে, আপনার ভিডিও সম্পূর্ণরূপে এডিট হয়ে গেলে এখান থেকে আপনি শেয়ার করবেন। এরপর এখানে নিচে কিছু অপশন আছে, ক্লিপ বিন আছে, লাইব্রেরি আছে, কল আউটস আছে, জুম ইন আছে, অডিও আছে, ট্রানজিশনস আছে। এরপর এখান থেকে ভিতরে আরও কিছু অপশন আছে, এগুলো হয়তো আপনার লাগবে না। এরপরে হচ্ছে আপনার কার্সার, যখন আমরা এই মাউস পয়েন্টার নাড়াচাড়া করি, এটা চাইলে আপনি ডিজাইন করতে পারবেন, লাল হবে। এরপর হচ্ছে আপনার ম্যাগনেটিক সিস্টেম করতে পারবেন, জুম ইন জুম আউট করতে পারবেন। এই সিস্টেমগুলো এখানে আছে, আপনার যেগুলো লাগবে আপনি চাইলে দেখে নিতে পারবেন। হয়তো সবগুলো আমি দেখাতে পারবো না, অনেক সময় লাগবে। আপনি এখান থেকে ক্যাপশন অ্যাড করতে পারবেন। আপনি যদি আপনার ওয়েব ক্যাম থেকে যদি আপনি রেকর্ড করতে চান ক্যামেরা, সেটা এখান থেকে করতে পারবেন। ভয়েস ন্যারেশন করতে পারবেন। আপনি চাইলে ভয়েস চেঞ্জ করে পরবর্তীতে ভয়েস অ্যাড করতে পারবেন, কুইজ সিস্টেম অ্যাড করতে পারবেন। এখানে আপনি ঘাটলে, একটু সময় নিয়ে ঘাটলে আরও অনেক অপশন পাবেন। তো আমি বিস্তারিত হয়তো বলতে পারবো না, যেটা আপনার দরকার হবে আমি সেটা দেখিয়ে দেওয়ার ট্রাই করব। তো এখান থেকে আমি ক্লিক করব ইম্পোর্ট মিডিয়া, অথবা আপনি সরাসরি চাইলে যে কোনো ক্লিপ ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলেও হবে। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্ট মিডিয়ায় ক্লিক করব, এরপরে আমার যেখানে ফাইল আছে আমি সেখান থেকে ফাইল নিয়ে নেব। আপনার যেই ফোল্ডারে ফাইলগুলো থাকবে আপনি সেই ফোল্ডার থেকে ফাইলগুলো নিয়ে নেবেন। যেমন আমি এই ফাইলটা নিচ্ছি। ওকে, এই ফাইলটা এখান থেকে টেনে এনে এই নিচে যে টাইমলাইন আছে এখানে ছেড়ে দেব। এখানে যে আমার ক্যানভাসটা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে অটোমেটিক ফিট হয়ে গেছে ইউটিউবের জন্য বা ফেসবুকের জন্য। আপনি এখানে চাইলে ক্লিক করে আপনি নিজে আপনার ইচ্ছা অনুযায়ী কাস্টমাইজ করতে পারবেন ভিডিও ক্যানভাস সাইজ আর কি। এখানে আসার পরে আমি মনে করেন এখান থেকে আমি কিছু অংশ কেটে ফেলবো। তো এখান থেকে আপনি চাইলে একটু জুম ইন করতে পারবেন, এখান থেকে জুম আউট করতে পারবেন, জাস্ট এই ভিডিও লেয়ারটা। তো এখানে দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন, উপরেরটা হচ্ছে গিয়া আপনার ভিডিও, আর নিচে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অডিও। আপনি চাইলে এটা আগ-পাস করতে পারবেন আপনার ভিডিও পারপাসে। আপনার সুবিধার্থে, ভিডিও এডিটের সুবিধার্থে আপনি অডিও আলাদা করতে পারবেন, একটু সামনে পিছনে করতে পারবেন। আচ্ছা, এখন আমি একটা জিনিস দেখাই। মনে করুন আপনি কোনো কিছু লিখে দিতে চাচ্ছেন, এই কল আউটসে গিয়া আপনি চাইলে এখান থেকে এই অ্যারো চিহ্নগুলো বা ঠিক চিহ্নগুলো, ক্রস চিহ্নগুলো ইউজ করতে পারবেন ভিডিওর ভিতরে। বা এখানে আমি হাত দিয়ে দেখাচ্ছি, ধরুন আপনি ভিডিওর এক সাইডে কিছু লিখে দিতে চাচ্ছেন, আপনি রেকর্ড করার সময় বলতে আপনি ভুলে গেছেন, এডিট করার সময় আপনার মনে পড়ছে, সেক্ষেত্রে আপনি চাইলে এইগুলো দিয়া এখানে সুন্দরভাবে লিখে আপনি এখানে সাইজ করে দিতে পারবেন। এখানে আপনি লিখবেন, যা খুশি আপনি লিখবেন, লিখে এখান থেকে সাইজ, কালার এগুলো ঠিক করতে পারবেন, কোন পাশে হবে লেখাটা। হ্যাঁ, বিস্তারিত এখানে পাবেন, একটু আপনি সময় নিয়ে দেখলে অনেক কিছু পাবেন। এরপর সেটা আপনি ইচ্ছা অনুযায়ী সেট করে দিতে পারবেন। তো এটা আপনার লাগবে না মনে করেন, এটা আপনি ডিলিট করে দিতে পারবেন। এখন আমার ভিডিওর একটা অংশ আমার দরকার নাই, ধরুন আমি ভিডিওর এই অংশ থেকে এই অংশ কেটে ফেলবো। তো আমি এটা এখানে রেখে এই যে কেচির পরে যে এখানে ডিভাইডেড একটা চিহ্ন আছে, স্প্লিট, এখানে ক্লিক করলাম, ভিডিওটা আলাদা হয়ে গেছে। এরপরে আমি ভিডিওটা প্লে করি। ওকে, আমি মনে করি এতটুকু কেটে ফেলবো। এখানে আসার পরে এখানে ক্লিক করে আবারও এখানে একটা ক্লিক দিবেন। এরপরে এখানে ক্লিক করার পরে কেচি যে চিহ্নটা আছে এখানে ক্লিক করতে পারবেন, অথবা আপনার কিবোর্ডে যে ডিলেট আছে আপনি ডিলেটে প্রেস করবেন। ওকে, এবার আবার আপনি সামনে নিয়ে আসতে পারবেন। এখন আপনি দেখা গেল ভিডিও কাটলেন কিন্তু অডিও কাটলেন না, তখন দেখা গেল আপনার ভিডিওর অডিও সাউন্ড এলোমেলো হতে পারে। তো আপনি এখান থেকে অডিওটা কেটে দেবেন।
এখান থেকে সেম প্রসেসে ডিলিট করে দিন। ওকে, এরপরে দুইটা একসাথে সিলেক্ট করে বাম পাশে আবার নিয়ে রাখবেন। একটা গেল। এরপর হচ্ছে আপনি ভিডিওর ভিতরে কোনো একটা জিনিস হাইলাইট করতে চাচ্ছেন, অর্থাৎ জুম করে দেখাতে চাচ্ছেন। যেমন এখানে আমার চ্যানেলটা মার্ক করা আছে, চ্যানেল নাম হচ্ছে নাইট ফোর্স। তো এটা আপনি জুম করে দেখাতে চাইলে এই জুমে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখান থেকে একটু নিচের দিকে নিয়ে আসুন। এটা আপনার ইচ্ছা অনুযায়ী আপনি এখানে জুম ইন জুম আউট করতে পারবেন। এবার কতটুকু পর্যন্ত আপনি জুম করতে চাচ্ছেন আপনি ভিডিওটা প্লে করে দেন। ওকে, আমি এখানে রাখলাম। এখানে রাখার পর আমি চাচ্ছি আবার জুম আউট হয়ে যাবে, অর্থাৎ আগের মতো ফুল ডিসপ্লে হয়ে যাবে। তখন আমি এখানে আবার একটা ক্লিক দিলাম। এরপরে আমি একটু ভিডিওটা টেনে দেখি। হ্যাঁ, এই পর্যন্ত আসার পর দেখবেন অটোমেটিক জুম হয়ে যাবে। এখানে যেটা পেলে হবে এটা হচ্ছে আপনার অরিজিনাল ভিডিও। ওকে, এরপরে আমরা যাব অডিও অপশনে। ওকে, অডিও অপশনে আসার পরে এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন, যে এনাবল ভলিউম লেভেল, অডিও অপশনে আসার পরে এখানে দুইটা অপশন দেখতে পাবেন। একটা হচ্ছে এনাবল নয়েজ রিমুভাল, আর একটা হচ্ছে এনাবল ভলিউম লেভেলিং। এখন এখানে ক্লিক করার পরে দেখা যায় যে আমাদের অনেক সময় ভলিউম এক জায়গা দিয়ে অনেক বেশি, এক জায়গা দিয়ে স্লো, হ্যাঁ, এরকম একটা ভলিউমের যে দেখা যায়, লেআউট দেখা যায়। আমার এই ভিডিওতে আসলে অডিও নেওয়া হয় না, সাউন্ড কমানো ছিল, সাইলেন্স করা ছিল, যে কারণে এখানে দেখাচ্ছে না, এরকম আপ ডাউন থাকে। তো সেটা আপনি লেভেলে আনার জন্য একদম উপর নিচু যেগুলো একটা লেভেল হওয়ার জন্য আপনি এখানে ক্লিক করে দেবেন, যদি আপনার প্রয়োজন হয়। প্রয়োজন না হলে আপনি ঠিক চিহ্নটা উঠিয়ে রাখবেন। এরপর হচ্ছে আশেপাশে আমাদের অযাচিত অনেক সাউন্ড থাকে, যেমন আমার এই ভিডিওতেও হয়তো অনেক সাউন্ড পাবেন। তো সেটাকে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারবেন। অনেকটাই রিমুভ হবে, 100% রিমুভ হবে না, অনেকটাই রিমুভ হবে। এরপরে এখানে যে লেয়ারটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনি চাইলে সাউন্ড বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এখান থেকে যদি আমি নিচের দিকে ক্লিক দেই তাহলে কমে যাবে। আপনি এখান থেকে যদি একটু বাড়িয়ে নেন তাহলে বেড়ে যাবে। এটা আপনি আপনার রেকর্ড করা ভিডিও এখান থেকে প্লে করার পরে আপনি নিজেই শুনতে পাবেন কতটুকু বাড়াতে হবে, কতটুকু কমাতে হবে। আপনি যদি ভিডিওতে সাউন্ড না রাখতে চান তাহলে এই সাইলেন্স আছে, আর যদি বাড়াতে চান এখান দিয়ে বাড়াতে পারবেন, কমাতে চাইলে এখান থেকে কমাতে পারবেন। ওকে, এরপর হচ্ছে ট্রানজিশনসে ক্লিক করার পরে আমরা যে এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যাই, যেমন আমি এখানে রাখলাম, হ্যাঁ, একটা ভিডিও থেকে। আচ্ছা, আমি একটা ভিডিও এক জায়গা দিয়ে কেটে দেই, আমি এখানে কাটবো, এখানে রাখার পরে ব্রেক করি। এখন এই পেজ থেকে যে আরেকটা পেজে আসছে, এটা একটা স্টাইল হয়ে যাবে। যেমন আমি এখান থেকে অনেকগুলো আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ভিডিও পারপাস আমি এতগুলো হয়তো দেখাতে পারবো না, আপনারা একটু সময় নিয়ে দেখে নেবেন। অনেক সুন্দর সুন্দর ট্রানজিশন আছে এখানে। এখান থেকে আমি এইটা ধরে এখানে রাখলাম। ওকে, এখন আমি ভিডিওটা একটু পিছন থেকে প্লে করে দেখি। এই যে, মানে হালকা একটা ঝাঁকি দিল, এক পেজ থেকে অন্য পেজে আসছে, একটু সুন্দর দেখালো ভিডিওটা। এরপরে আপনি চাইলে কার্সার ইফেক্টস আছে, এটা হচ্ছে অ্যাট ফার্স্ট, শুরুতে এটা এনাবল করতে হয়। আপনি ভিডিও কাটাচিড়ার আগেই এটা করে নিতে হয়। তো আমি ভিডিওটার শুরু করছি যেহেতু এই দিক দিয়া, এই জন্য এটার দেখাতে মনে ছিল না। এখানে ক্লিক করার মাধ্যমে দেখবেন যে এখানে একটু রিং হবে। আবার এখান থেকে চাইলে আপনি অন্য অনেকগুলো অপশন আছে। এটা আসলে শুরুতে কাজ করে, এডিট করার একদম শুরুতেই এটা করতে হয়। একটু হালকা ভিডিওটা একটু রিং সিস্টেম হবে, লাল হবে, ইয়েলো হবে। এটা শুরুতেই আপনারা যারা চান, কার্সার এফেক্টস যারা ইউজ করতে চান, এটা শুরুতেই করবেন। এটা আমার খেয়াল ছিল না, সরি। এরপরে যদি আপনি মনে করেন যে আপনার ভিডিওর ভিতরে কিছু অডিও আপনি কেটে দিতে চান, এখান থেকে এই নিচেরটা তো অডিও, এখান থেকে আপনি কেটে দিয়ে আপনি চাইলে নিজে রেকর্ড করতে পারবেন। এখান থেকে নিজে রেকর্ড করে দিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন যে এখন আমি এখানে ক্লিক করলে আমার ভয়েস রেকর্ড হবে, তো আমি চাচ্ছি না। তো এরপরে ধরুন আমি এখানে আমার চ্যানেলের একটা লোগো দিতে চাই, তাহলে আমি কি করব, আবার আমি চলে যাব ক্লিপ বিনে গিয়ে ইম্পোর্টে যাব। ইনপুটে যাওয়ার পরে আমার লোগোটা যেখানে রাখছি সেখান থেকে আমি এখানে সিলেক্ট করে দিতে হবে আমার।
ধরুন এটা আমার চ্যানেলের লোগো, তো এটা আমি এখান থেকে জাস্ট এনে এখানে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে আমার ভিডিওর কোন অংশে এই লোগোটা শো করবে আমি শুরু থেকেই চাচ্ছি। তো এখান থেকে আমি টেনে একদম ভিডিওর শেষ পর্যন্ত নিয়ে আসব। এরপরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এটা আমি রিসাইজ করে নেব। ওকে, এখন দেখুন আমার ভিডিও প্লে হবে, ভিডিও চলবে এবং উপরে আমার লোগো শো করবে। এরপরে এখানে যদি আপনার এই যে টাইমলাইনটা আছে, ভিডিও হচ্ছে বেশি বড় হইলে আপনি চাইলে এখান থেকে আপনার অডিও লেআউটটা যদি আপনার একটু বড় করতে হয় আর একটু উপরে নিতে চান, সেক্ষেত্রে এখান থেকে আপনি ক্লিক করলে বড় হবে। অডিও সিস্টেমটা আপনি ইজিলি দেখতে পাবেন, আর যদি আপনার না লাগে তাহলে ছোট রাখাই ভালো। এরপর হচ্ছে গিয়ে যদি আমার ভিডিওটা বেশি লং হয় তাহলে আমার টাইমলাইনটাও অনেক বড় হবে। সেক্ষেত্রে বড় হলে আপনি এখান থেকে এই যে বারটা দেখতে পাচ্ছেন এটা টেনে আপনি পাস করতে পারবেন যদি আপনি চান ভিডিও পারপাস। আর ভিডিও ছোট হলে তখন আপনার দরকার হবে না, আপনি এখান থেকে ছোট করে নিতে পারবেন। লেআউটগুলো আপনি টোটালি টাইমলাইনটা এখান থেকে আপনি জুম ইন জুম আউট করে নিতে পারবেন। আশা করি সমস্যা হবে না। ধরে নিলাম আপনার ভিডিও সুন্দরভাবে কাটসাট করছেন, এডিট করছেন, এখন আপনি ভিডিওটা সেভ করবেন। সেভ করতে হলে আপনি প্রডিউস অ্যান্ড শেয়ার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা অপশন চলে আসবে। এখান থেকে অবশ্যই আপনি আপনার প্রয়োজনীয় রেজলিউশন অনুযায়ী সেভ করবেন। এখান থেকে অবশ্যই আপনি 1080 অথবা 720 ফরম্যাটে সেভ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে 720 আরেকটা আছে 1080, দুইটাই এইচডি কোয়ালিটি। এই দুইটার ভিতরে সেভ করার চেষ্টা করবেন। বাকিগুলো যদি সেভ করেন ভিডিও কোয়ালিটি যথেষ্ট খারাপ আসবে। তো আমি 1080তে সেভ করলাম। এখানে আসার পরে এরপর নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট ক্লিক করার পরে আপনার ফাইলের নামটা দেবেন। এখানে ধরুন আমার ফাইলের নাম একটা আমি দিলাম জাস্ট। এরপরে নিচে ফিনিশ অপশনে ক্লিক করুন। রেন্ডারিং প্রজেক্ট এখান থেকে 100% আসলে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। এরপরে অটোমেটিক প্লে হবে। ওকে, আমার ভিডিওটা সেভ হয়ে গেছে। এবার ফিনিশে ক্লিক করি, এটা আমি কেটে দেই। দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটা কিন্তু অটোমেটিক কিউ প্লেয়ারে প্লে হয়ে গেছে, ফুল এইচডি হচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটা ভালো লাগলে চাইলে লাইক করতে পারেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর কোন ধরনের ভিডিও আপনারা চান চাইলে কমেন্ট করে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।